আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, বিশ্বাস যারা করো, যারা কোরআনকে বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছেন কে? আল্লাহ। কি করা লাগবে সেই কাজগুলো আল্লাহ পাক এখানে বর্ণন করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, সুবিচারের উপরে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর জন্য সাক্ষীদাতা হয়ে যাও। সেই সাক্ষী যদিও নিজের বিরুদ্ধে যায় তবুও সাক্ষী দাও। যে সাক্ষী তোমার নিজের বিরুদ্ধে যাচ্ছে তবুও সাক্ষী দাও, সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ। আর তোমাদের পিতামাতার বিরুদ্ধেও যদি যায় তবুও সাক্ষীদাতা হয়ে যাও, এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও তোমরা আল্লাহর জন্য সাক্ষীদাতা হয়ে যাবে। যদিও তাদের কেউ ধনী এবং কেউ গরিব। ধনী হওয়ার কারণে তাকে ভয় করো না, গরিব হওয়ার কারণে তার প্রতি করুণা করো না, দয়া করো না, বরং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যার বিরুদ্ধে ন্যায়সঙ্গত সাক্ষী দেওয়া দরকার তার বিরুদ্ধেই তোমরা সাক্ষ্যদাতা হয়ে যাও। কে বলছেন? এ ব্যাপারে তোমরা নফসের অনুসরণ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে না। ন্যায় বিচারের ব্যাপারে পাশ কেটে গিয়ে মন রাখার কথা তোমরা বলবে না। যদি তা করো জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ জানেন ওই বিষয়গুলো যা তোমরা করছো। আল্লাহ পাক তো আমাদের সব কিছুই জানেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে প্রেক্ষাপটে যেটা দেখলাম, তার আগে একটি আয়াতে কারিমা নাজিল হয়েছে। তার সংক্ষিপ্ত বর্ণনা হলো এমন: আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারায় আছেন। মদিনাতে যে মুসলমান আছে, এই মুসলিমদের মধ্যে মুনাফিক আছে না নাই? চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত উপস্থিত, তার সাথে আছে কারা? সাহাবায়ে কেরামদের ভিড়ে, সাহাবায়ে কেরামদের সাথে গিরগিটির মতো নিজেদের রং পরিবর্তন করে আছে একদল মুনাফিক। এই মুনাফিকদের একজন, তার নাম হলো তুমার ইবনে উবাইরিক। এই মুনাফিক তুমার ইবনে উবাইরিক মুসলিম কিন্তু মুনাফিক। পাশের বাড়ির থেকে কিছু জিনিস চুরি করে সেই জিনিসগুলো রেখে দিল, তার পাশের বাড়ির এক ইহুদির বাড়িতে রেখে দিল। কথা শুনতেছেন? চুরি করে রাখছে ইহুদির বাড়িতে। মুসলিম মুনাফিক পাশের বাড়ির কিছু জিনিসপত্র চুরি করে সেই জিনিসগুলো রেখে দিয়েছে এক ইহুদির বাড়িতে, এবং তার আত্মীয় স্বজনদেরকে বলেছে, যদি কখনো এটা জানাজানি হয়, ধরা পড়ে যায়, তাহলে আমরা বলবো যার বাড়িতে মাল পাওয়া গেছে চোর সেই। যুক্তি ঠিক আছে না? মাল যার কাছে পাওয়া গেছে চোর সেই চোর।
বিচারটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, তখন তো ওমর ইবনে উবাইরিকের পক্ষে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সাক্ষী দিতে লাগলো যে হ্যাঁ, চুরি যাওয়া মাল যার বাড়িতে পাওয়া গেছে ওই ইহুদি চোর। আমাদের তো ওমর ইবনে উবাইরিক কখনো চোর হতে পারে না, কারণ সে মুসলমান। আল্লাহর নবী সিদ্ধান্ত শোনাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করে দিলেন, ওহী পাঠায়া দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওই কিতাবটা সত্য এবং ন্যায় দিয়ে নাজিল করেছি। আমি আপনার উপরে যা নাজিল করেছি তা হক এবং সত্য, ন্যায়ের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, আপনি মানুষের কথায় বিচার করবেন না, আপনি পর্যবেক্ষণ করার পরে যেটা হক, যেটা ন্যায়, সেই বিচারই আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে, বিচার করার ক্ষেত্রে খবরদার, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, বিশ্বাসঘাতক যদি হয়, সে লোক যদি মুসলমানও হয়, তাদের সঙ্গ আপনি দিবেন না। খবরদার, আপনি তাদের সঙ্গ দিবেন না। এই আয়াতে কারিমার পর ঢালাওভাবে প্রত্যেকটি মুসলিমের জন্য আইন জারি হয়ে গেল। আল্লাহ পাক বিধান নাজিল করে দিলেন সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াত। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো এতটুকুন বলেই ক্ষান্ত হন নাই। লক্ষ্য করেন, আমরা প্রত্যেকেই যদি ন্যায়ের উপরে থাকি, ইনসাফের উপরে থাকি, এখানে বাংলাদেশে এখন সব মিলিয়ে 18 কোটি মানুষ যদি আপনি ধরেন, এই 18 কোটি মানুষই কি মুসলিম? এর ভিতরে অন্যান্য ধর্মাবলম্বী আছে না? আছে। আপনারা মুসলিমেরা যদি ন্যায় এবং ইনসাফের প্রতি প্রতিষ্ঠিত থাকে, আর যদি সমাজে প্রচলিত আইন তা যদি ন্যায় এবং ইনসাফের না হয়, তাহলে ন্যায় পাওয়ার সম্ভাবনা আছে কতটুকু? কথা বোঝেন নাই? আপনি জীবনেও কারোর উপরে অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, ইনসাফবিহীন কোনো কাজ করেন নাই, কিন্তু আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে অন্যায় আইন চলে, ইনসাফের কোনো আইন সেখানে প্রতিষ্ঠিত নাই, তাহলে আপনি যখন সমস্যায় পড়বেন তখন ন্যায় পাবেন কতটুকু? সম্ভাবনা আছে? 1%ও নাই। কেন নাই? এই জন্য না, আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য শত শত মানুষ দাঁড়িয়ে যাবে, আর ও আইন সেই কথাই শুনবে যারা সাক্ষী দেয়, সাক্ষ্যদাতাদের সাক্ষী গ্রহণ করবে। সম্মানিত ভাইরা, এজন্য প্রচলিত আইনের একটি স্লোগান আছে, ন্যায় অন্ধ। কি বলে? আইন, কথা শুনেছেন? আইন কি? অন্ধ। বিশ্বাস করেন, যে আইন নিজে স্বীকার করে আমি অন্ধ, সেই আইনে মানবতার কল্যাণ কখনোই আসতে পারে না। আর আল্লাহ পাক বলছেন, সেই আইন প্রতিষ্ঠিত করো যে আইন ওজন করতে জানে। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র তোমরা নিজেরাই ন্যায়ের উপরে থাকবে তা নয়। আল্লাহ পাক বলছেন, শুধু এতটুকুই যথেষ্ট নয় যে তোমরা নিজেরাই ন্যায়ের উপরে থাকবে, বরং তোমরা ইনসাফের পতাকাবাহী হয়ে যাও, ইনসাফ এবং আদল প্রতিষ্ঠার জন্য একটা দল হয়ে যাও। তোমাদের কাজ হবে না, তোমাদের কাজ হবে ইনসাফের ঝান্ডা নিয়ে এগিয়ে যাওয়া,
ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার সংগ্রাম করা, আন্দোলন করা। এই কথা, এই দাবি কার? আল্লাহর। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ঝান্ডাবাহী হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন কে? আল্লাহ। এখন দেখেন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ঝান্ডাবাহী আমরা হতে চাই। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ঝান্ডাবাহী তারাই হবে যাদের কাছে এই ন্যায় এবং ইনসাফের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আছে। সম্মানিত ভাইরা, দলমত নির্বিশেষে নানান রকমের মাসলা নিয়ে আমাদের দেশে বিতর্ক আছে না নাই? আছে। কওমি, আলিয়া, তাবলিগ, পীর মুরিদি, জামাতি, এরপরে খানকা, আটরশি, দরবার, বিভিন্ন ধরনের মতানৈক্য আছে নাকি নাই? এখন প্রত্যেকটা মানুষের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয় কি? অত্যন্ত জরুরি। কিন্তু একদল চাচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আবার আরো কিছু আলেম ওলামা চাচ্ছে না, আমরা গণতন্ত্রই চাই। চাচ্ছে না? আল্লাহ পাক বলছেন, তোমরা ন্যায় এবং ইনসাফের জন্য প্রতিষ্ঠা করার জন্য ঝান্ডাবাহী দলে পরিণত হয়ে যাও, এগিয়ে যাও, সকল প্রকারের জুলুম খতম করে তার জায়গায় ইনসাফ আদল প্রতিষ্ঠিত করো। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমাদের সংঘবদ্ধ পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। সহায়ক শক্তি হিসাবে তোমাদের প্রত্যেককেই একত্রিত হতে হবে এবং এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি কারো বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যেতে হয়, তা যদি নিজের বিরুদ্ধেও হয়, তবুও তোমরা সাক্ষী দাও, এ কথা বলো যে আমার দ্বারায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও, যদিও সেটা তোমরা নিজেদের বিরুদ্ধে যায়। তোমাদের সাক্ষীটা যদি নিজের বিরুদ্ধেও চলে যায়, তোমার সাক্ষীটা যদি বাবার বিরুদ্ধে চলে যায়, তোমার সাক্ষীটা যদি তোমার সন্তানের বিরুদ্ধে চলে যায়, তোমার সাক্ষীটা যদি তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, তবুও তোমরা সাক্ষী দাও, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষেই তোমরা সাক্ষ্যদাতা হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষেরা নিজের জন্য নিজের বিরুদ্ধে কখন সাক্ষী দেয়, একজন মানুষ, একজন মুসলমান, একজন সাধারণ মানুষ নিজের বিরুদ্ধে কখন সাক্ষী দেয়, 8টি কারণ তাফসীরের ভিতরে পেলাম। তার 1 নাম্বার কারণ হলো অপরাধ বোধ যখন জাগে তখন ওই মানুষটা নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়। আর শেষটা হলো শালীনতার, লজ্জাশীলতার কারণে, শরমের কারণে নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়। আমার ভাইয়েরা, প্রত্যেকটি মুসলমান নিজের বিরুদ্ধে সাক্ষী দেয় গোপনে, আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাক্ষী দিচ্ছে নিজের বিরুদ্ধে, রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা মানে আমার বিরুদ্ধে আমি বলছি, হে রব, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি আমার নিজের উপরে। এখন সাক্ষীদাতা যদি নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, ইনসাফ প্রতিষ্ঠিত করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করুন তো, একই আদল, একই আদর্শ আমাদের দেশের নেতাদের যদি থাকতো, তাহলে তারা বলতো আমি অন্যায় করেছি, বলতো না? স্বীকার করে?
অন্যায় করেছি এ কথা স্বীকারই করে না, বরং মানুষ মেরে শেষ করে ফেলাচ্ছে। প্রশ্ন করলে বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজটা করেছি। নাউজুবিল্লাহ, ঠিক কি না? সম্মানিত ভাইরা, মানুষ নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়। এই সাক্ষী দেওয়ার অভ্যাসটা যদি অন্যায়ের বিরুদ্ধে নিজেরা সাক্ষী দিত, তাহলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা সহজ হয়ে যেত। আমাদের দেশে রাজনৈতিক নেতা যারা আছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দেশ পরিচালনা করেছে রিকশাওয়ালারা নাকি নেতারা? রাজনৈতিক নেতারা এদেশ পরিচালনা করেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলুন, রাজনৈতিক নেতারা যারাই এই দেশ পরিচালনা করেছেন, এই দেশ পরিচালনা করতে গিয়ে মানুষ হত্যা করেছে নাকি করে নাই? বিষয়টির সাথে মিল থাকলে জবাব আপনাকে দিতে হবে, কারণ সাক্ষী দেওয়ার কথা বলছেন কে? আল্লাহ। রাষ্ট্রপ্রধান যারাই ছিল একের পর এক রাষ্ট্র চালিয়েছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের উপরে বোমা নিক্ষেপ করেছে, গুলি নিক্ষেপ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এমনকি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে রক্ষী বাহিনী তৈরি করে গোটা দেশকে জ্বালিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মানসিকতা আমাদের কখনো হয় নাই, ঠিক কি না? হয়েছে? হয় না। আমার ভাইরা, যেই নেতা নিজের দোষ স্বীকার করে না, যে ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না, সে কখনো ভালো মানুষ? কি মনে হয়? অন্যায় করেছে স্বীকার করে না, এটা একটা মানুষরূপী শয়তান। মানুষরূপী শয়তান। আমার দ্বারাই যদি কোনো ভুল হয়, তাহলে আমার স্বীকার করার মাধ্যমে আল্লাহ পাক সম্মান আরো বাড়িয়ে দিবেন, ঠিক কি না? আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কথাটা আমি উল্লেখ করলাম কারণ ছোট ছোট বিষয় নিয়ে এখন তর্ক হচ্ছে বেশি, ঠিক তাই? আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ ঘোষিত জায়গায় আদম আলাইহিস সালাম গেলেন, ফল খেলেন। এটা ছিল আদম আলাইহিস সালামের কাছে লজ্জাজনক। তিনি আল্লাহর কাছে স্বীকার করলেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, হে রব আপনি আমাকে এখন ক্ষমা করেন, রহম করেন, দয়া করেন আমার উপরে। আর শয়তান ভুল করেছে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে এই ভুল কখনো স্বীকার করে নাই। যে ভুল স্বীকার করে সে হলো মানুষ, আর যে ভুল স্বীকার করে না সে হলো টাটকা শয়তান। এই শ্রেণীর নেতা আমাদের দেশে আছে না নাই? অন্যায় করেছে, ভুল স্বীকার করে নাই, এখনো ঘাড়ের রগ কত শক্ত, ঠিক না? এখনো রগ কত শক্ত। সম্মানিত ভাইরা, শুধু নিজের ঘাড়ের উপরে নেবেন না, আল্লাহর কথাটাকে একটু মিলাই এনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তারা কখনো নিজেদের দোষ স্বীকার করে না, কখনো নিজেদের দোষ স্বীকার করে না। লজ্জা নাই শয়তানের, লজ্জা নাই কার? শয়তানের। আর আল্লাহ পাকের বান্দা আদম আলাইহিস সালাম, আমরা সবাই আদম সন্তান, যাদের লজ্জা আছে তারা ভুল করলে আকাশের দিকে তাকাতেও লজ্জা পায়, জমিনে হাঁটতে লজ্জা পায়। আমার ভাইরা, যেই নেতার লজ্জা নাই, যেই প্রশাসনের শরম নাই, লজ্জা নাই, অন্যায় করার পরেও যে আর্মি অফিসার, সেনা প্রধান, পুলিশ প্রধান, ডিজিএফআই, এনএসআই, যারা গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও, হত্যা করার পরেও নিজেদের দোষ স্বীকার করতে রাজি নয়, এমন প্রশাসন বাংলাদেশে দরকার নাই।
তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। বলুন, আশুলিয়া থানার সামনে ঘন্টার পর ঘন্টা গুলি করেছে রিকশাওয়ালা, কারা? জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? সেই পুলিশের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সময় যখন আসে, তখন অনেকেই সুর তুলছে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সাক্ষী দেওয়ার কথা বলছেন কে? কে বলছেন? আল্লাহ। সাক্ষী দাও, যদি তোমার নিকট আত্মীয় হয়, যদি লোকটা অসহায় হয়, যদি লোকটা ধনী হয়, যদি তোমার বাবাও হয়, তারপরেও তুমি তার অন্যায়ের পক্ষে সাক্ষী দাও। সেখানে অন্যায় শেষ হয়ে যেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এ ঘোষণা কার? সম্মানিত ভাইরা, অন্যায়কারী জুলুমকারী যদি তোমার বাবা হয়, তারপরেও তার বিরুদ্ধে তোমরা সাক্ষীদাতা হয়ে যাও। আহ্বান কার? বাবার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিবেন বুঝার জন্য একটি দৃষ্টান্ত লক্ষ্য করুন। আপনি যদি দেখতে পান একটা গরু চুরি হয়েছে, চোরটা আপনার বাবা, আপনি আদালতে হাজির হওয়ার পরে দেখতে পেলেন আমার বাবা চুরি করেছে, চেয়ারম্যানের ছেলে সাক্ষী দেবে বাবার বিরুদ্ধে, কারণ আমার বাবা গম চাল কম চুরি করে নাই। ঠিক কি না? কথা কি কষ্ট পাচ্ছে? মেম্বারের বিরুদ্ধে সাক্ষী দেবে মেম্বারের ভাই, এমপির বিরুদ্ধে সাক্ষীদাতা হয়ে যাবে তার নিজের আপন ভাই, তার সন্তানেরা সাক্ষীদাতা হয়ে যাবে। আদালতে দাঁড়ানোর পর দুইটা পথ শুধুমাত্র সামনে খোলা। একটা, মিথ্যা কথা বললে পরে জীবন বেঁচে যায়, আর সত্য কথা বললে পরে চুরি বন্ধ হয়, ন্যায় প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমাদের দেশের সুবিধাভোগী লোকেরা এইখানে একটা ফতোয়াই জারি করে দিয়েছে, জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো কি? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ। জোরে বলেন কি? বরং আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী উভয় বলেছেন, শিরকিয়াতের জন্য যদি তোমাকে কেটে টুকরা টুকরাও করে দেওয়া হয়, তারপরেও খবরদার অন্যায়ের কাছে মাথা নত করবে না। সম্মানিত ভাইরা, তুমি সাক্ষীদাতা হয়ে যাবে তোমার বাবার বিরুদ্ধে। এটি আল্লাহ পাকের কঠিন কথা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। চেয়ারম্যানের ছেলে সাক্ষী দিবে, আমার বাবা বিগত দিনে এই গোটা এরিয়া পরিচালনা করেছে, আমার বাবা এখনো পরিচালনা করতে চায়, আমার বাবার দ্বারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না, কারণ সে নিজেই চুরি করে। যেই লোকটা নিজে চুরি করে, জাতির সামনে কখনো কোনোদিন স্বীকার করে না, ওই লোকটার দ্বারাই কখনো আগামী দিনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। মায়ের বিরুদ্ধে যদি সাক্ষীদাতা হয়ে যাও, তোমার মা যদি অন্যায় করে, অপরাধ করে, তবুও সাক্ষী দাও। তোমার নিকট আত্মীয় যদি হয়, তবুও সাক্ষীদাতা হয়ে যাও। সে যদি ধনী ব্যক্তি হয়, তবুও সাক্ষী দাও। সে যদি গরিব মানুষ হয়ে যায়, তবুও সাক্ষী দাও। অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জুলুমের বিরুদ্ধে সাক্ষ্যদাতা তোমরা হয়ে যাও। আহ্বান আল্লাহ। এবার লক্ষ্য করেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর বঙ্গবন্ধুকে বানায় দিলেন জাতির পিতা। এখন জাতির জনক বানিয়ে দিলেন। বঙ্গবন্ধু জীবনে কোনোদিন কোনো অন্যায় করে নাই। বঙ্গবন্ধু কখনো মানুষকে কষ্ট দেয় নাই। বঙ্গবন্ধু যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন বাংলাদেশের কোনো মানুষের উপরে কোনো জুলুম, কোনো অন্যায় করে নাই। কথাটা কি ঠিক? আওয়াজটা মনে হচ্ছে এমন যে হয়তো কিছুটা ঠিক। এখন তাকে যারা পিতা মনে করেন, তার সন্তানদেরকে উঠে দাঁড়িয়ে বলতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ কখনো ন্যায় এবং ইনসাফ
ইনসাফের পক্ষে ছিল না। এই দলীয় সাক্ষী তোমাকে দিতে হবে। আমার ভাইয়েরা তাকে বানায়া দিলেন বাবা, যারা তাকে পিতা মানেন। আমাদের দেশে আওয়ামী লীগ মনে যারা আছেন তারা মনে প্রাণে স্বীকার করে তিনি তাদের পিতার সমতুল্য, জাতির জনক মনে করেন। তিনি যদি মানুষকে হত্যা করে থাকেন ক্ষমতার কারণে, কাউকে যদি ঠকায়া থাকেন ক্ষমতার কারণে, আপনি আমার কথাটা পরিষ্কার অর্থে তখন বুঝতে পারবেন যখন মুক্তিযোদ্ধাদের আপনি কাহিনী পড়বেন, মুক্তিযোদ্ধাদেরকে লিস্ট দেখবেন। দেশ স্বাধীন করলো কারা আর দেশটা পরিচালনা করলো কারা? যোগ্য যোগ্য মুক্তিযোদ্ধাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছিল শুধু ক্ষমতার কারণে। তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা বললে বাঙালি জাতি চুপ, ঠিক কি না? চুপ থাকে না? চুপ থাকে। মুক্তিযোদ্ধা যদি হয় তাহলে তার কোনো পাপই নাই, যেন এমন মনে হয়, ঠিক কি না? এমন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, অন্যায় থাকলে তার বিরুদ্ধে কি দাও? সাক্ষী দাও। আওয়ামী লীগ যারা করে, শেখ হাসিনার কোনো অন্যায় নাই। উনি রাবেয়া বসরি নাকি? আমার ভাইরা, আওয়ামী লীগ যারা করেন, যারা এ যাবৎকাল পর্যন্ত তাদের সমর্থন করে এসেছেন, হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো, এইটা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চালানো হয় নাই, বরং নিজের ক্ষমতা ধরে রাখার জন্য চালানো হয়েছে। এখন যদি বলা হয় খুনির বিরুদ্ধে সাক্ষীদাতা হয়ে যাও, তাহলে আপনি মনে মনে ভাববেন এতদিনের নেত্রীর বিরুদ্ধে কেমনে সাক্ষী দেই। আল্লাহ বলেন না না, যতই তোমরা তাকে কওমি জননী বানাও আর যতই তোমরা আপা আপা বলে মুখে ফেনা তুলে ফেলো না কেন, যদি সাক্ষী দেওয়ার দরকার হয় সকল খুনের এভিডেন্স হাজির করে তার বিরুদ্ধে সাক্ষীদাতা হয়ে যাও। এই সাক্ষীদাতা এই জন্য হয়ে যাবে আগামী দিনে কোনো ব্যক্তি যেন তোমাদের উপরে জুলুম অত্যাচার করতে না পারে। সমস্ত জুলুমের শেকড় টান দিয়ে তুলে মূলোৎপাটন করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আদেশটা কার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সাক্ষী দিবেন না মনে মনে ভাবছেন আমি যদি সাক্ষী দেই তাহলে আমার এলাকার মানুষেরা আমাকে চেনে, কি বলবে? আমি যদি সাক্ষী দিয়ে ফেলি তাহলে চেয়ারম্যান মহোদয় কি বলবে, মেম্বার সাহেবেরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ যদি তুমি সাক্ষী না দাও, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি সাক্ষ্যদাতা হয়ে না যাও, তাহলে মনে রেখো এমন একটা সময় চলে আসবে যেই সময়ে সাক্ষী তো তোমাকে দিতেই হবে, ধরাও পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে বলেন আল্লাহু আকবার। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ, কবরগুলো খুলে দেওয়া হবে। কবরগুলো কি করা হবে? খুলে দেওয়া হবে। কবরগুলো খুলে দেওয়া হবে। কবরের দরজা একটার পর একটা খুলে যাবে। কবরগুলো খুলে দেওয়া হবে। কান্নাহুম জারাদুম মুনতাশির, বৃষ্টির সময় হলে মাটির উঁচু জায়গাগুলো থেকে যেমন ওই পোকাগুলো লাইন ধরে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো যখন খুলে দেওয়া হবে কবরের ভেতর থেকে সব মানুষের একটার পর একটা উঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। সেরা উঠে দাঁড়িয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত,
যেগুলো আগে পাঠিয়েছো এবং তোমরা পরে যেগুলো আনবে সেগুলো দাঁড়িয়ে যাবে। এটার অর্থ হলো এখন আপনি নামাজ পড়ছেন, এই নামাজটা আপনার সাথে থাকবে, সুবহানাল্লাহ পড়ে, এই সওয়াবটা আপনার সাথে থাকবে। আপনি এখন মারা গেলেন, আপনার কারণে আরো 10টা লোক নামাজি হয়েছিল। এই 10 জন ব্যক্তি যতদিন পৃথিবীতে থাকবে তারা যখন নামাজ আদায় করবে একটা সওয়াব আপনার পরবর্তী সময়ে আপনার আমল নামায় গিয়ে জমা হবে। সুবহানাল্লাহ বলে। এই 10 জন যদি আরো 10 জনকে নামাজ শিখায়ে থাকে তাহলে ওই 10 জনের সওয়াব আপনার আমল নামায় যেতে থাকবে। ওই 10 জন যদি আরো 10 জনকে শিখায়, এইভাবে করে একের পর এক চলতে থাকবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর যদি আপনি খুন করেন, আপনি যদি কাউকে হত্যা করেন, আর আপনার কারণে যদি ওই লোকটা আরো একজনকে হত্যা করে, তার কারণে যদি আরো একজনকে হত্যা করে, তার কারণে যদি আরো একজনকে হত্যা করে, এই পাপ আপনার আমল নামায় গিয়ে জমা হবে। সাক্ষী দেবেন না কতক্ষণ? আপনি কিয়ামতে গিয়ে বলবেন, আল্লাহ আমি তো মরছি 1980 সালে, আর জুলাই বিপ্লব হয়েছে কত সালে? হ্যাঁ, 24 সালে। আমি মরছি 80 সালে, আর আমার আমল নামায় আবু সাইদ হত্যার গুনাহ আমার আমল নামায় আসলো কেমনে? আমি তো ছিলামই না, ঠিক না? আপনি বলবেন আমি তো ছিলামই না। আল্লাহ বলবে ছিলে না ঠিকই, কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ মারতে হবে, এই কায়দা শিখিয়ে এসেছো। এটা চলছে যতদিন আমল নামায় গুনাহ দাঁড়িয়েছে ততদিন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরজাগুলো খুলে দেওয়া হবে, কবরগুলো খুলে দেওয়া হবে, সব মানুষেরা কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। যাকে মেরেছেন সেই লোকটা উঠে দাঁড়িয়েছে, আপনি যাকে হত্যা করেছেন ওই লোকটা উঠে দাঁড়িয়েছে আল্লাহর সামনে। যাদেরকে আপনি নির্বিচারে গুলি করে মারলেন তারা সবাই এক লাইনে দাঁড়ায় গেল আল্লাহর সামনে, আপনিও দাঁড়ালেন আল্লাহর সামনে। সেদিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে না আপনি কেন তাদেরকে মারছেন, বরং আল্লাহ পাক ভিকটিমদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রব্বুল আলামিন যারা হত্যা হয়েছে তাদেরকে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, প্রশ্ন করবেন তাদেরকে যাদেরকে হত্যা করা হলো। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমাকে কেন মারা হয়েছে? লোকটা দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে মারা হয়েছে এই জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমাকে মারা হয়েছে এই জন্য আমি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম, আমাকে মারা হয়েছে এই জন্য বাংলাদেশের সাধারণ মুসলিমদের মাথার উপরে কোনো জালিম যেন বসে থাকতে না পারে আন্দোলন করেছিলাম, সেই জন্য আমাকে মারা হয়েছে। আল্লাহ পাক ডেকে জিজ্ঞেস করবেন, মনে করুন আমি একটা রূপক কথা বলি, মনে করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সেদিন উঠল, আর তাকে জিজ্ঞেস করা হলো, ও সাইদি বলো না তোমাকে কি কারণে হত্যা করা হলো? আল্লাহ প্রশ্ন করবে, বলো কি কারণে তোমাকে এইভাবে করে শেষ করে দেওয়া হলো, কেন? তিনি বলবেন আমি কারো জায়গা জমি দখল করি নাই, আমি কারোর বাড়িঘর আমার নামে লিখে নেই নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এইটা চেয়েছি, এই জন্য তারা মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তাদেরকে, একটা করে শুনবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষীদাতা হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাক্ষী দেবে হাত। কে সাক্ষী দেবে? হাত। যেই আঙ্গুল টেনে ধরে গুলি করে হত্যা করেছো সে আঙ্গুল বলবে আল্লাহ
ও যতই মিথ্যা বলুক, আসল সাক্ষী তো আমি। সাক্ষী দেবে, সেদিন সাক্ষী দেবে। সুতরাং ওই সাক্ষী ওই দিনে যেন তোমার বিরুদ্ধে না যায়, সেই জন্য আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতে হবে, জুলুমের বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতে হবে। সুতরাং নিজেদের যদি বাঁচাতে চান তাহলে সকল জালিমের বিরুদ্ধে একজোট হয়ে সাক্ষীদাতা হয়ে যেতে হবে। যে লোক কথা বলছে এই লোকটা একটা জালেম, এর সাথে আমরা নাই, এই স্লোগান জমিন থেকে উঠাতে হবে। তাহলে অন্যায় আর দাঁড়াতে পারবে না। যখন অন্যায় দাঁড়াতে পারবে না তখন সেখানে দাঁড়িয়ে যাবে ইনসাফ আর ন্যায়। সুবহানাল্লাহ পড়ে। এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে, পতাকাবাহী হতে হবে, ঝান্ডার তলে ছায়া তলে এক জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। এই আহ্বান কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমাদের দেশে যে সকল প্রশাসন অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমাদের সাক্ষী আছে না নাই? আছে না নাই? আছে। যে সমস্ত চেয়ারম্যানেরা পিস্তল লোড করে এনে পুলিশের সাথে দাঁড়িয়ে সাধারণ জনগণের মাথার খুলি উড়িয়ে দিয়েছে, তারা যখন এসে বলবে আমি আপনাদের আগামী দিনে সমর্থন চাই, উঠে দাঁড়িয়ে বলতে হবে তুমি একজন জালিম, তোমার পক্ষে আমরা কখনো থাকব না। এই সাক্ষী দিতে হবে। সম্মানিত ভাইরা, আমি একটি কথা পরিষ্কার করে বলছি, লক্ষ্য করেন। একটি কথা পরিষ্কার করে বলছি, লক্ষ্য করেন। এই ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ আদল প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল যে আদর্শ দেখিয়ে দিলেন, আল্লাহ রসুল যে আদর্শ দেখিয়ে দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি চুরির বিচার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে আসলো। আল্লাহর নবী যখন বিচার করতে যাইবেন এমন সময় সাহাবায়ে কেরামদের ভিতরে নানান রকমের গুঞ্জন শোনা গেল। আল্লাহর নবী বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি ফাতেমার হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে দলীয় লোক যদি ধরা পড়ে তাহলে এমপি সাহেব ফোন দিয়েছে, কে এমপি ফোন দিয়েছে, সার বাইফেলের মোড় থেকে তারে অস্ত্র সুদ্ধা ধরছি। কয়েকটা অস্ত্র সুদ্ধা ধরছি, জানিস না ওটা আমার লোক, অস্ত্র সুদ্ধা ছেড়ে দে। এই সাক্ষী পুলিশেরা আছে না নাই? তাদের এই সাক্ষী দেওয়া লাগবে। আজকে সাক্ষী দেবে না, ডিজিএফআই এনএসআই সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে সেইটাকে রোড অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার জন্য রেলের পাতের সাথে বেঁধে রেখে রেল উপর দিয়ে চলে গেল, লাশটা কেটে দুই টুকরা হয়ে গেল। গোটা জাতির সামনে দাঁড়িয়ে বলল এটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ডিজিএফআই এনএসআই এই লোকেরা আমাদের দেশে গোটা জাতির সাথে এই গাদ্দারি করেছে তার আম্মা জানকে বাঁচানোর জন্য। যারা অপরাধের সাথে জড়িত সে যদি সেনাবাহিনীর প্রধানও হয় কাউকে ছাড় দেওয়া হবে না। এই সাক্ষী গোটা জাতিকে আজ দিতে হবে। আহ্বান কার? আহ্বান কার? প্রথম ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ইমানদার হও তাহলে এই সাক্ষী তোমাকে দিতে হবে। সম্মানিত ভাইরা, এই সাক্ষী প্রদানের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে চান তাহলে সকল অন্যায় এবং অন্যায়কারীর বিরুদ্ধে একজোট হতে হবে, সমবেত হতে হবে, সহায়ক শক্তি হতে হবে, যাতে করে আগামী দিনে জুলুম নির্যাতনের কোনো আইন মানুষের মাথার উপরে না থাকে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনে আপনারা শরীক থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ন্যায় এবং ইনসাফের আমি গত জুমায় একটাই কথা বলে ফেলেছিলাম, সেটা হলো এই যে আমরা অনেক দেখেছি, এখন আগামী দিনে কতটুকুন করতে পারলাম তা দাড়ি পাল্লা দিয়ে ওজন করবার চাই, ঠিক না? অনেকে মনে করছেন হুজুর ভোট চাইল, আপনাকেও এইটাতে এটা মার্কা যদি অন্য একটাও হয়
তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা চাই কার আইন? আমরা চাই কার আইন? যেই আইনে জালেম তৈরি হয় ওই আইন মানুষের কল্যাণের আইন হতে পারে না। যেই আইনে স্বৈরাচার তৈরি হয় সেই আইন মানুষের কল্যাণের আইন হতে পারে না। যে আইনে স্বৈরাচার তৈরি হয়, যে আইনে জালেম তৈরি হয়, যে আইনে খুনি ছাড়া পায়, যে আইনে ধর্ষক ছাড়া পায়, যে আইনে 7 খুনের আসামি নির্দোষ প্রমাণিত হয়, সিনহা হত্যাকারীরা নির্দোষ প্রমাণিত হয়, ওই আইনকে সাগরে ফেলে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। এর সাক্ষীদাতা হিসাবে আমরা সবাই রাজ সাক্ষী। আগামী দিনে কার আইন চাই? জোরে বলেন, আগামী দিনে কার আইন চান? আল্লাহর আইন যদি চান, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে থাকতে হবে। আপনার কাছে প্রশ্ন জাগতে পারে, হুজুর যেই আলোচনা আপনি করলেন, আল্লাহর আইন যারা চায় তারা যদি সুপ্রতিষ্ঠিত হয় তারা কি ন্যায় ইনসাফ করবে? আমি আপনাকে নির্দিষ্ট করে গ্যারান্টির সাথে বলছি, বাংলাদেশ জামাতে ইসলামীর কোনো একজন রোকন যদি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয় তাহলে আমিরের জামাতের মুখ থেকেই শুনতে পাবেন তাকে ফাঁসি দণ্ড দেওয়া হলো। এক চুল পরিমাণ দেরি করা হবে না। পান থেকে চুল ঘুষলে যারা রোকনিয়াত বাতিল করে দেয়। সম্মানিত ভাইয়েরা, আগামী দিনে আল্লাহর এই ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি বাড়িতে গিয়ে সূরা নিসার 135 নম্বর আয়াতের বাংলা তরজামা ব্যাখ্যা এগুলো পড়েন, আপনি আমার আলোচনার সাথে একমত হতে বাধ্য হবেন। আল্লাহর দিনটাকে, আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আগামীতে যা করা লাগে সেটাই করতে হবে। যা সাক্ষী দিতে হয় তাই দিতে হবে। তা যদি নিকট আত্মীয়র বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার নাই, বাবার বিরুদ্ধে যদি চলে যায় আমার কিছু করার নাই, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি চলে যায় আমার কিছু করার নাই, ধনী লোকের বিরুদ্ধে যদি চলে যায় আমার কিছু করার নাই, গরিবের বিরুদ্ধে যদি চলে যায় আমার কিছু করার নাই। আমি চাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সমস্ত জুলুমের পথ চিরতরে বন্ধ হোক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আগামী দিন ইসলামের দিন হোক, ইসলামের সূর্য হোক, আমরা সেই কামনা করি। আল্লাহ পাক যেন তা আমাদেরকে দয়া করে দান করেন। গোটা মুসলিম উম্মাহ যারা আল্লাহতে বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, তারা প্রত্যেকেই যেন আল্লাহর দিন প্রতিষ্ঠার এক কাতারে সামিল হয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন, বলছি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল